অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই যে আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করেছে 15-16 বছরে, এই জঞ্জালগুলোকে দূর করে দিয়ে একটা পরিবেশ তৈরি করেন যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা একটা নির্বাচন করতে পারবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। এই দায়িত্বটা তাকে আমরা দিয়েছি এবং তিনি সেটা নিয়ে কাজ শুরু করেছেন। তাকে আমরা সহযোগিতা করছি। আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব একইভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে তারা অতি দ্রুত এই কাজটি শেষ করবেন, দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন এবং সেই পরিবেশের মধ্যে দিয়ে আমরা যেন সবাই রাজনৈতিক দলগুলো আমাদের যে বক্তব্য, আমাদের কথা নিয়ে জনগণের সামনে যেতে পারি, জনগণ সেটাকে বেছে নেবে, তাই না? বন্ধুদের কথাটা খুব পরিষ্কার, আমরা ভোট দিতে চাই। ভোট দিয়ে আমরা আমাদের পার্লামেন্ট নির্বাচন করতে চাই, আমরা আমাদের সরকার নির্বাচন করতে চাই। আমরা ওই কথাটা বিশ্বাস করি, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? এই আওয়ামী লীগ একদিন কি করছে যে আমার ভোট আমি দেব, তোমার ভোট আমি দেব, তাই বলছে না? তাই করছে, কখনো আবার ভোটও নেয় নাই, তাই না? যে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে, আমাদের অন্যান্য ফ্যাক্টরিগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। ভাই, খুব দুঃখের কথা, আজকে আমি এখানে আসার আগেই আপনার প্রাণ গোষ্ঠীকে চিন, প্রাণের জুস, প্রাণের মশলা, এগুলো খুব পপুলার না, খুব বেশি চলে। তো তার যিনি মালিক আমাদের অফিসে আসছিলেন, খুব দুঃখ করে বললেন যে আমরা তো এখানে উৎপাদন করছি, সেই উৎপাদন ভারতের সঙ্গে পাল্লা দিয়ে আমরা বিদেশেও রপ্তানি করতে পারছি, কিন্তু এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, আমাদের ফ্যাক্টরিগুলোতে গোলমাল করার চেষ্টা করা হচ্ছে, সেখানে আমরা কোনো প্রোটেকশন পাচ্ছি না। আমি অনুরোধ করব সরকারকে যে আপনারা অতি দ্রুত এই সমস্ত শিল্প কারখানাগুলো, যেগুলো আপনার আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে, তাদেরকে রক্ষা করবার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। টাস্ক ফোর্সের ভিত্তিতে, জরুরি ভিত্তিতে আপনারা এই ব্যবস্থা গ্রহণ করুন। আসুন আজকে আমরা সেই শপথ নেই যে এখন আমরা আমাদের কলকারখানাগুলোকে আমরা রক্ষা করব, আমাদের শ্রমিকদের সঙ্গে, মালিকদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং সেটাই হোক এখন এই মুহূর্তে আমাদের সংগ্রাম। আর চোখ কান সোজা রাখা, একসাথে কাজ করার জন্য করতে হবে। আর শত্রুরা আবার যেন আমাদেরকে ক্ষতি করতে না পারে, বাংলাদেশের স্বাধীনতা কেড়ে নিতে পারে, তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে হবে। বন্ধুগণ, আমরা সেই লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি, আসুন এখন আর বিভাজন সৃষ্টি করার যে চক্রান্ত, তাকে রোধ করে দেন, রোধ করে দিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশকে যেন আবার গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করি।